রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে চলন্ত গাড়ি থেকে তেল চুরির ঘটনা দেশ দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা যেন সিনেমাকেও হার মানিয়ে দেয়। প্রকাশ্য দিনের বেলা কিভাবে তারা তেল চুরি করে চলন্ত গাড়ি থেকে। নেট দুনিয়ায় নেটিজেনরা বলতেছে এটা চুরি বললে ভুল হবে, এটা প্রকাশ্য ডাকাতি। কারণ দিনের বেলা হাজার হাজার লোক রাস্তাঘাটে আছে, তার সেখান থেকে চলন্ত গাড়িতে উঠে এভাবে তেল চুরি করা এটা চোরের পক্ষে সম্ভব নয়। এটা উচ্চ মাপের ডাকাত ছাড়া এই ধরনের কাজ করার সাহস কোনোভাবেই পাওয়ার কথা না। চলন্ত গাড়িতে এভাবে উঠে সেখান থেকে তেল নিয়ে ট্যাঙ্কি ভরে আবার চলন্ত গাড়ি থেকে দৌড় মারতে দেখা যায়। চলন্ত গাড়ি থেকে তেল নেওয়া সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। এরা সাধারণ চোর যদি হয় চলন্ত গাড়ি থেকে উঠতেই তো ভয় করবে, এবং চলন্ত গাড়ি থেকে তেল নিয়ে লাভা এটাও স্বাভাবিক কোনো বিষয় নয়। এইটা আগে থেকে চুরি করতো এবং সাংঘাতিক আকারের চোর। এদেরকে অবশ্যই আইনে আওতায় এনে সঠিক বিচার করতে হবে, তা না হলে এরা প্রকাশ্যে আরও জঘন্যতম কাজ করতে পারে। চলন্ত গাড়িতে ওঠা এবং নামার সময় এদের পড়ে যাবারও 100% রিস্ক থাকে। তারপরেও তারা ঝুঁকি নিয়ে তেল চুরি করছে এবং উঠছে ও নামছে। এটা সাধারণ একবারের ঘটনা নয়, এটা বহুবার ঘটেছে। যেহেতু এটা সম্ভবত ক্যামেরার সামনে পড়েছে দেখেই এটা কিন্তু প্রকাশ্যে আইছে, নেট দুনিয়া আইছে। যদি ক্যামেরার সামনে না আইতো তবে কিন্তু এটা গোপনেই থেকে যেত। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে এ ধরনের চোর বাটপারদেরকে শায়েস্তা করা সম্ভব। তো প্রিয় দর্শক, প্রকাশ্য রাজশাহীতে তেল চুরি ঘটনায় আপনার মন্তব্য কী? অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।